তো গাইস আজকে হচ্ছে আবার আমরা ঘুরতে যাচ্ছি। আজকে হচ্ছে 10ই, তো আজকে আজ ঠাকুর দেখা করতে যাচ্ছি। তো সবাই রেডি হয়ে গেছে, আজকে বেশি করে যাবো না, আমরা 5জন যাবো, আমি, মা, বাপি, দিদিভাই আর রাত। তো চলো। তো গাইস এখানে আমার একটা ভাই যাবে বলছিল, সেই কারণে হচ্ছে যে আমরা দাঁড়িয়েছিলাম। তো গাইস তোমাদেরকে একটা ঘটনা বলি, সেদিনকার ভিডিওটা মানে তোমাদেরকে তো বলেইছি যে আমি রাস্তায় বেরোলে সেরকমভাবে ভিডিওটা কন্টিনিউভাবে করতে পারি না বা মুখে ভয়েস দিতে পারি না, লজ্জা লাগে এখন খুবই। ঠিক আছে, সবাই মুখের দিকে এমনভাবে দেখে, অ্যাকচুয়ালি আমাদের এই পাশটা না কেউ সেরকম ভিডিও টিডিও অত চলনি। এবার সেজন্য আমি করলে না মুখের দিকে সবাই দেখে, আমার ভালো লাগে না। তো যাই হোক, তোমাদেরকে একটু বলি, সেই দিনকার আমরা বেরিয়েছিলাম দশমীর দিন ঘুরতে ঠাকুর দেখার জন্য। তো পরের দিনকারই আমার বাপিদের কাজ, মানে ডিউটি জয়েন করতে হতো। তো সেই জন্য আমরা ভেবেছিলাম হালকা করে একটু ঘুরবো, মানে কয়েকটা ঠাকুর দেখবো, তাহলে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো মেনলিভাবে সেদিনকার দশমী, বিজয় দশমী আমাদের এখানে প্রায় ঠাকুরই বিজয় হয়ে যায়, মানে আমাদের পাড়ার ঠাকুর, মানে পাড়ার ঠাকুর মানে মানে আমাদের এই কলোনি, মানে আমাদের যে অঞ্চলটা, এই জায়গাটার ঠাকুর, মানে বাক্সারের অঞ্চলের ঠাকুর বিজয় হয়ে যায় প্রায়। তো আমরা ভেবেছিলাম একটু বাইরের দিকে ঠাকুর দেখবো, বাট বাইরের দিকে যে ঠাকুর আমাদের প্রায় মন্দিরতলা, ইছাপুর, এগুলো প্রায় ঘোরা হয়ে গেছিলো, মানে আর ঠাকুর দেখার মতো ছিল না। এবার আমার বাপি যেই ঠাকুরগুলো আমাদের দেখাবো বলে নিয়ে গিয়েছিলো, সেই পাশে মানে টোটো যাচ্ছিলো না, কারণ টোটো সেদিকে সেদিনকে যেতে দিচ্ছিলো না, যেহেতু বিজয় দশমী ছিল, সেই জন্য পুলিশরা ওইদিকে টোটো যেতে দিচ্ছিলো না। আর যদিও বা একটা টোটো যাবে বলেছিল, তাও মানে যেই জায়গায় আমরা যাবো বলছিলাম সেই জায়গা পর্যন্ত নিয়ে যাবে না, আমরা হয়তো আমাদেরকে হয়তো যেতে হবে 2 কিলোমিটার, ঠিক আছে, সেখানে হয়তো 1 কিলোমিটার নিয়ে যাবে। তো প্রচুর হাই রেট বলছে, মানে অত টাকা নয়, মানে যত টাকা নয়, হয়তো আমি কথাই বললাম ওখানে যদি 10 টাকা লাগে, তার জায়গায় যদি 20 টাকা নাও সেটা না মানা যায়, কিন্তু যদি বলো একজনের 50 টাকা, সেটা কি কখনো মানা যায়? তো সেই জন্য আমরা অত টাকা দিয়ে যাইনি। অত টাকা অ্যাকচুয়ালি যদি মানে যেই জায়গাটায় আমরা প্রপার যাবো ভেবেছিলাম, ওই জায়গাটা যদি আমাদের মানে হতো না, তাহলে যত টাকাই হোক না কেন ঠিক চলে যেতাম, বাট আরও হাঁটতে হবে, সেই জন্য আর হাঁটতে এখন একটুকু ভালো লাগে না, সেই জন্য আমরা আর গেলাম না। আর আমাদের এদিকে স্টেডিয়ামে ওখানে একটা ঠাকুর ছিল, তো সেইখানে যাব ভেবেছিলাম। তো তারপরে তোমরা ভিডিওটা দেখো, তারপরে তোমাদের সবটা ভাববো। তো গাইস আমরা অনেকক্ষণ ধরে ঠিক করে একটা জায়গা ঠিক করা হয়েছে, একটা ঠাকুরই আছে, ওখানে যাবো, দেখবো, চলে আসবো, রেস্টুরেন্টে যাবো, খাবো দাবো, চলে আসবো। চলো ওখানে যাওয়া যাক, দেখানো হবে। তাই মেনলিভাবে যেখানে আমরা যাবো ভেবেছিলাম সেখানে ঠাকুরও বিজয় হয়ে গেছিলো, মানে কতটা লাক খারাপ হলে এরকম হয়। দেন গাইস আমরা যেই বেশি দিয়ে ডিনার করে চলে এসেছিলাম রেস্টুরেন্টে, কারণ বেশি রাত করছিলাম না আমরা, যেহেতু আগুন নেই সেজন্য আর বেশি রাত করে কী বা করবো। তারপর চলে এসেছিলাম রেস্টুরেন্টে, খাবার অর্ডার দিয়ে দিচ্ছিলো আমার বাপি, তো দেখো। আর এখানে আমি বসেছিলাম, তো তারপরে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছিল 2 প্লেট রাইস, 1 প্লেট চাউমিন আর চিলি চিকেন, আর আপাততভাবে তখন কিছু অর্ডার দেওয়া হয়েছিল না। তো এখানে দেখো আমরা সবাই এখানে খাচ্ছিলাম, তো এখানে একটা জিনিস দেখো তোমরা, এখানে হচ্ছে আমরা সবাই চামচ দিয়ে খাচ্ছি, আমার মা চামচ দিয়ে খাচ্ছে, আমার ভাই একটা ভাই চামচ দিয়ে খাচ্ছে, আর একটা ভাই হাত দিয়ে খাচ্ছে। আমার দিদি মেনলিভাবে এইটাই বোঝানোর জন্য এই ভিডিওটা বানিয়েছিল, মানে আমরা ওখানে পুরো হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। তো তারপরে এখানে আমরা আইসক্রিম, যে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখো এখানে আমরা একটা ঠাকুর বিজয়া দেখলাম, দেখতে 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 চলে এসেছিলাম। আর এখানে কি লেভেলের নাচ ছিল তোমরা একটু দেখে নাও। তোমরা দেখতে পেলে পুরো ভিডিওটা, মানে আমাদের কতটা লাক খারাপ ছিল। তো যাই হোক, আমরা মানে পুজোটা খুব ভালোভাবেই কাটিয়েছি মোটামুটি।
আমরা 5টা দিন খুব এনজয় করেছি। তো প্রচুর পরিমাণে এই 5টা দিনের কথা মনে পড়ছে। দেন কী বলবো, খুব খারাপ লাগছে যেহেতু আর কি তোমাদের সবাইকে আগে জানাই শুভ বিজয়া। তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা। তো তোমরা আমাকে আশীর্বাদ করো বা ভালোবাসা দাও, আমি যেন আরও বড় মানে একটু ভালোভাবে একটা পজিশানে গিয়ে দাঁড়াতে পারি। তো এইটুকুনি। আর এই তারপরে তো দেখলেই আমরা রেস্টুরেন্টে ঢুকলাম, দেন একটু এড়িয়ে আমাদের এখানে একটা পাড়ার ঠাকুর বিজয় যাচ্ছিলো, সেটা আমরা দাঁড়িয়ে দেখলাম, দেন বাড়ি চলে এসেছিলাম। তো গাইস ভিডিওটা এইটুকুনি ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো। তো গাইস সামনেই আছে লক্ষ্মী পুজো, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, অনেক বড় ঠাকুর আছে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওগুলো খুব ভালো আসছে, ইন্টারেস্টিং ভিডিও আসবে। তো টাটা।